এইটা নিয়ে এসেছি মাখি, কিন্তু আমি গাইস কোন চেষ্টা করো না। ব্যাক আনাদার ভিডিও রূপবিক বং হেয়ার। সো আজকে আমাদের এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। তোমরা আগের বারের ভিডিওতে যারা যারা আমাকে দেখেছো যে আগের বারেও কিন্তু আমাদের ফুড ফেস্টিভ্যাল হয়েছে। খুব মানে এখানে আগে হয়েছিল, অনেক আগে, মানে ডিসেম্বরের দিকে হয়েছিল। এবারে একটু দেরি হয়ে গেছে, সরস্বতী পুজোর আগে, মানে 4-5 দিন আগেই ফুড ফেস্টিভ্যালটা শুরু হয়েছে। তো আই এম সো এক্সাইটেড। তো আজকে যাব সেখানে, দেখা যাক কি হয়, কি খেতে পারি, কিরকম কি ডিশ বসবে। আই ডোন্ট নো, আই হ্যাভ ডোন্ট আইডিয়াস। সো যাই, তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকে ফুড ফেস্টিভ্যালে কি কি মেনু বসেছে, কালকে কি কি মেনু বসবে। 2 দিন ধরে ফুড ফেস্টিভ্যাল হবে, তো তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের ফার্স্ট ডে থেকে শুরু করি। অলরেডি আই থিঙ্ক বসে গেছে, মাইকে অ্যানাউন্স করছে, তো চলো যাওয়া যাক। ফুড ফেস্টিভ্যালের লিঙ্ক, ফুড ফেস্টিভ্যালটা দেখোনি, মিস করে গেছো বা আমার পরে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য আমি ফুড ফেস্টিভ্যালের আগের লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমেই চলে এসেছিলাম এই স্টলে, কেন এখানে আমার একজন চেনাশোনা একজন কাকুই স্টল দিয়েছে। এখানে ঝাল পিঠে, বাহারি পিঠে, পাটিসাপটা, বিভিন্ন রকমের মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল। তার ঠিক পাশের স্টলে, এটা আমার খুব ফেভারিট স্টল বলতে পারো। আগের যারা ভিডিও দেখেছো তারা হয়তো জানোই, এখান থেকে আমি প্রচুর খাবার খেয়েছি, ডায়েট চিকেন বা কিছু। এখানে অনেক কিছু বসেছিল, এখানে মিষ্টির অনেক আইটেমস বসেছিল, তোমরা মেনু চার্ট দেখে নিতে পারো। রসগোল্লার পায়েস অনেক কিছু। মানে আমি তো সত্যি কথা বলতে রসগোল্লার পায়েস কখনো টেস্ট করিনি, ইচ্ছা ছিল, বাট আমি একটু মিষ্টিটা কম খাই বলে আমি ইগনোর করে গেছি। করিনি মানে আমার মা খেয়েছে, মায়ের জন্য পরের দিন বাবা নিয়ে গেছে। তো এখানে চকলেটের বিভিন্ন রকমের আইটেমস বসেছিল, দেখতেই পাচ্ছ। পিঠে, পায়েস, সুজিরও কি একটা হালুয়া টাইপের আইটেমস বসেছিল, অনেক কিছু। মানে আগের বারের থেকে হয়তো আইটেমস কম বসেছে, কিন্তু এবার অপশানস একটু বেশি রয়েছে। কিন্তু আগের বারে আইটেমসগুলো একটু বেশি হেভি ছিল, বসেছিল। আর চিকেন, এটা হচ্ছে সোয়াবিনের পকোড়া, এটা হচ্ছে চিলি চিকেনও কিন্তু পাশে ছিল। আর এখানে সোয়াবিনের পকোড়া রেডি হচ্ছিল। সোয়াবিনের পকোড়া আমার বেসিক্যালি খুব একটা ভালো লাগে না, কিন্তু এইটা দেখে আমি জিভের জলটা আটকাতেই পারিনি। তার মধ্যে আবার চকলেট অ্যান্ড ক্রিমি একটা কেক আমি এখান থেকে নিয়েছি, তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চকলেট ডিজাইন করে, উনি অ্যাকচুয়ালি বেকারি, উনি বিভিন্ন রকমের এরকম চকলেট ডিজাইন করে থাকে। সেই জন্য উনি আমাকে কার্ডও দিয়ে দিয়েছে, যদি কোনো দিনও কিছু অর্ডার করতে হয় চকলেটের ডিজাইন দিয়ে দিতে হবে, উনি পুরোপুরি সেম টু সেম ডিজাইন আমাকে করে দেবে। তো এখান থেকে ঠিক পাশে একটা মানে স্টল ছিল, সেখানে পাঁপড় বিক্রি হচ্ছিল, আচার, বিভিন্ন রকমের মশলা। তো এটা খুব ইউনিক স্টল ছিল, মানে প্রতি বছরের থেকে এই স্টলটা একটু ইউনিক ছিল। তো দেখতেই পাচ্ছ ওখানে ঘি, তারপরে অনেক কিছু আচার। আর এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে নিয়েছি, তোমরা দেখো। এই যে এই জিনিসটা আমি নিয়েছি, আমি বললাম যে আমাকে এই জিনিসটা দাও, তখন বললো দাঁড়াও তোমাকে ঠান্ডাটা দিই, গরমটা কেন নেবে। আমি বললাম হ্যাঁ আমাকে একটু ঠান্ডা দাও। এটা দেখেই আমার কেমনটা হচ্ছে, মানে আমি কতক্ষণে খাবো। আমার এত ভালো লাগে এই জিনিসটা। আমি যখনই কোনো কেক স্টলে যাই বা কোনো মিয়াম মোড়ে যাই বা আদার্স কোনো জায়গায় যাই, বরং আমি এইটা খুব খাই। মানে রেস্টুরেন্টে গেলে আমি না ফার্স্ট এটাকে মিল্কশেক ভেবেছিলাম, আমি ভেবেছি মিল্কশেক বিক্রি হচ্ছে, তারপর দেখলাম যে এটা মিল্কশেক না, তারপর দেখলাম এটা হচ্ছে একটা কেকের উপরেরই একটা মানে করা। এই যে এনার চ্যানেলের নাম, এনার পেজের নাম। তো আমাকে বললো যে তুমি একটু খেয়ে রিভিউ দিও কেমন হয়েছে। আমি বললাম অবভিয়াসলি, তার সাথে একটা কার্ডও দিয়ে দিল। তো এই যে কার্ডটা, ঘুগনি দেবে তো 20 টাকা। হ্যাঁ নিয়ে যাও, ঘুগনি নিয়ে যাও, ভালো বানিয়েছে। ওকে দাও একটা, হ্যাঁ বাস দুটো। আমি ওকে, তোমাদের ডায়েট চিকেনটা হয়েছে এবারে? হ্যাঁ আমি ওটার ফ্যান, আমি কালকে আসবো। না আমি কালকে আসবো আবার। হ্যাঁ সবই খেয়েছি দিদি স্টল থেকে আমি। আমাকে কন্ট্যাক্ট ডায়েট চিকেন দিবি একটা। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজ দেবো।
সস, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সস, তারপর একটুখানি হালকা তেল দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে নিয়েছি। এখন এটা খাবো। আমি ঘুগনি নিয়ে এসেছি ওখান থেকে, দেখতেই পাচ্ছ। ঘুগনিটা আমি ফুড ফেস্টিভ্যাল থেকে নিয়ে এলাম, তোমরা দেখলেই। এইটা নিয়ে এসেছি। উনি অ্যাকচুয়ালি বেকারি, খুবই সুন্দর, মানে দেখে তো খুবই ভালো লাগছে। এবার শুধু টেস্ট করার পালা। তো চলো কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে শেয়ার করি। মাখি কিন্তু আমি, গাইস, দিস ইজ ট্রু, আমি খুব ভালো মাখতে পারি মুড়িটা। হুম 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 এক একটা বাইটে যখন চানাচুরটা, লঙ্কাটা, তারপরে একটুখানি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজটা যখন পড়ছে না, আর সসের যে একটা ফ্লেভার, মাই গড। হুম বাই দ্য ওয়ে, এটা ফুড ফেস্টিভ্যাল থেকে আনিনি, এটা আমি নিজেই বানিয়েছি। ওই খাবারগুলো ট্রাই করছি। বাট তো চলো, এটাকে খুলে তো দিয়েছি, এবারে কেমন খেতে ফিডব্যাকটা দিই। দেখো তো, খুব স্পঞ্জ, খুব সফট ইয়ার, ইটস অ্যামেজিং। তোমাদেরকে আমি জাস্ট দেখাই মানুষটার, জাস্ট দেখো। ও মাই গড, সত্যি খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। মানে কারোর আমি প্রমোট করে দিচ্ছি না, বাট এটা আমি এক্সপেক্ট করিনি। আমি এতটা এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি এখনো পর্যন্ত। মানে এখনো জাস্ট দুটো বাইট নিলাম, পুরো ক্রিমি জুসি, মানে মুখে মনে হচ্ছে না জাস্ট মেল্ট হয়ে গেল। অসাম লাগলো, মানে অসাম লাগলো। আমি জানি না যে আমি, গাইস, আমার বার্থডে আসছে, তো ভাবলাম, আমি এটা ভাবছি যে আমার বার্থডে থেকে আমি এনার থেকে দেবো নাকি, আমি ভাবছিলাম আমি এনার পুরোটা খেয়ে নিই, তারপর তোমাকে জানাই যে কেমন লাগলো। মানে আমি বেকারিতে এনার কাছে আমি ওটা দেবো কিনা, মানে আমি এটাই ভাবছি যে আমার বার্থডেতে একটা কেকের ডিজাইন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক এরকম ডিজাইন আমার ইচ্ছা আছে, এবার জানি না এরকম কেক ডিজাইন সে করে দিতে পারবে কিনা, বা আমিও এরকম ডিজাইন বাইরে করলে কিরকম অ্যামাউন্টে হবে। সব কিছু জেনে শুনে আমি তোমাদেরকে সব আপডেট দিয়ে দেবো। তো আমি এখন এটা মজা করে একটু খাই, তোমরা দেখো ঘুগনিটা কেমন লাগলো আমার। ওকে, ট্রাই করলাম ঘুগনিটা। ঘুগনির মতন যেরকম ঘুগনি খেতে হয় সেরকমই হয়েছে। একদমই ঘরোয়া ঘুগনি, মানে লাইক খেয়ে মজা লেগেছে, তৃপ্তি লেগেছে। আর কালকে যদি পারি আবার যাবো। জানি না কাল আমার সময় হবে কিনা, আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। যদি কালকে সময় হয় তো অবভিয়াসলি যাবো, আর ব্লগটা এখন কন্টিনিউ হবে। তো চলো এবার একটু উপর যাবো, মোমোর সাথে খেলবো, মোমো কি করছে সেই জিনিসগুলো তোমাদের সাথে তুলে ধরবো। ফুড ফেস্টিভ্যালে খাওয়া দাওয়া তো তুলে ধরলাম, যদি কালকে যাই সেটাও তুলে ধরবো। সো আর কদিন পরেই দেখতে দেখতে কিন্তু সরস্বতী পুজো চলে আসবে, মানে এক্সাইটেড না? আমি তো খুব এক্সাইটেড। তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজোর শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। তো সরস্বতী পূজায় হয়তো অনেকেই খুব ঘুরতে যাবে, অনেকেই মানে অনেকেই এদিক ওদিক ওদিক সেদিক ঘুরতে যাবে। আমরাও আমাদেরও একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা আমি এখনই রিভিল করব না, সেটা সারপ্রাইজ। কি প্ল্যান থাকছে, কি প্ল্যান হবে, আমি এখন নিজেও পুরোপুরি পার্টিকুলারলি শিওর না প্ল্যানটার প্রতি। তো যাই আমরা। আর যদি এই মানে কালকের অবধি, আমি যদি কালকে আবার ফুড ফেস্টিভ্যালে যাই তো ব্লগটা কন্টিনিউ হবে। আর তো চলো, ব্লগটা কালকে সকাল অবধি তো কন্টিনিউ হবে, এটা তো একদম অ্যাজ ইউজুয়াল শিওর। তো ইয়া, যেন একদমই কন্টিনিউ খাওয়া যাচ্ছে না, এত মানে গা গুলাচ্ছে, কন্টিনিউ খেতেই পাচ্ছি না, মানে গা গুলিয়ে উঠছে। মানে লিটারেলি মনে হচ্ছে এত মিষ্টি খেয়ে ফেলেছি না, মানে এত ক্রিম, মানে এত ক্রিমি ব্যাপারটা, আমি পুরো এত খেয়ে আমার
রীতিমতন শরীর এবার খারাপ লাগছে। এবার খাওয়ার টাইম হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে, এবার খেতে যাচ্ছি। এখন দেখি গিয়ে মোমো কি করছে। মোমোর কলা পাচ্ছি, চলো যাই। এই যে মোমো, আমি একটা খেলাম, আমার একটা বন্ধু খাওয়ালো। ও বাবা, কি কি তুমি কি দেখছো? তুমি সেরেল্যাক্স খাচ্ছ মাম্মা? তোমার চুটকি কই? চুটকি কই? চুটকি তারপরে পাটি সপ্তাহ খাইলাম। বাবা, দাদা, বাবা, দাদা, এখানে বলো দাদা, দাদা। তোমার দাদা, তোমার আইস দেখিয়ে দাও, তোমার আইস দেখিয়ে দাও। আই আই লিপ কই? লিপ আগেও শুনছি ওদের রোজই টাকা তুলি। আমাদের বাড়িতে প্রত্যেকের সব আছে, রাত হোক দিন হোক সবসময় চিৎকার করে কথা বলবে, মানে নর্মাল কনভারসেশন কিন্তু মানে জাস্ট আ ফ্যামিলি কনভারসেশন, কিন্তু চিৎকার করে, সেটা কী রে এইভাবে মানে এরকম লাইক চিৎকার করে কথা বলে। এই জন্য আমি এই জায়গাটা ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ এত চিৎকার হচ্ছে আমার আর মোমোর মানে মুমেন্টটাই আমি তুলে ধরতে পারছি না, মানে লিটারেলি এত চিৎকার করে ওরা কথা বলে। সেই জন্য আমি এখানে ভয়েস ওভার বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে কিন্তু বহুত পাকা, ক্যামেরা দেখলে কিন্তু বাবা কাকা বলতেই চায় না। এমনি সময় যখন আমি বলি পাপা, ও কিন্তু উল্টে রিপ্লাইটা করে। ওর গলার ভয়েসটা এত মিষ্টি মিষ্টি, মানে এরকম মানে আমি জাস্ট মানে আমার লাইক প্রিন্সেসও, মানে বলে বোঝাতে পারবো না আমার লাইফে কী। ও আসার পর আমার অনেক কিছু ও আর এখানে না বাইক যাচ্ছে, হ্যাঁ এইটুকুনি কিছু মনে করো না, পাশ থেকে বাইকের সাউন্ড হয়তো তোমরা পাচ্ছ। তো এই মোমোর একসাথে আমি এখন অনেকক্ষণ খেললাম ছাদে ছাদে ছাদে। হ্যাঁ তুমি ছাদে যাবে? দেখো প্রিয়াঙ্কা, দেখো এই যে চলো ঘরে চলো, চলো ঘরে 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 হাতি হাতি পা। মুশকিল হইলো হাঁটা শিখছে, আবার এদিকে ঘুরতে হয়ে যাবে, আবার এদিকে ঘুরে দেয়, সাবধান। ওই ওইটা এই যে ছাড়ে যাচ্ছি কিন্তু আমি যাই না। দেখো 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 পা ফেলছে, দেখো পা ফেলছে। এইখানে ধরে দাও, ধরো ধরো গ্রিল ধরো। কি সাহস দেখো কিভাবে, 1 বছর হয়েছে সবে মাত্র 1 ইয়ার। আমি কি করে সব দেখছি না, কি করে সব কি করে দেখি না একবার দরজার সামনে দাও কি করে, দেখি একই দেখি দেখি দরজা ধাক্কাবে না খুলবে, একবার দেখি কি কি কেসটা করে। কাকে ছাড়ো তুমি এমন করে না ছাড়লে পড়ে যাবে না, পড়ে যাবে। তুমি ছাড়ো ছাড়ো চলে যাও, থাকো থাকো করবো না, ছাড়ো ছাড়ো থাকো, দরজা খুলবে থাকো করবো। সবে 1 বছর হয়েছে, হ্যাঁ কি হবে? যদি দরজা খোলে দেখা ওই আসলে বাচ্চা। তুই একটুও ভয় পাস না তো দেখছি। জুজু জুজু আয় তো আয়।
আয়। হ্যাঁ হ্যাঁ ডাকছো তুমি, যখন আসবে না তখন দেখবে এখানে। আসলাটা করতেছে দেখতে। তোমার হাতে তোমার হাতে তোমার হাতে। ও চুটি দিয়ে পাড়া দে, পাড়া দে, পাড়া দে। আর যায় না, এদিকে আসো তো। ওটা হাতে লাগবে, ওহো আয় ওগুলো হাতে লাগবে। আয় আয়। কালকে তো ঘুমিয়ে পড়েছে, দরজা ফুটে আটকে দিয়েছে, লাফিয়ে এসছে বাড়ি কি ঘুমায়নি, দরজা আটকে দিয়েছে। কেউ নেই। না কালকে আমরাও শুয়ে, আমিও শুয়ে বলছি না আজকে ঘুমিয়ে পড়েছে তো, তাড়াতাড়ি, আমিও শুয়ে। দেখবি লাগবে। মার কাছে যা, মার কাছে যা। বগল বগল মা বগল। রুটি করে যা। দাদু, এই যে দাদু। না ওখানে ঘুরিস না, ভেঙে যাবে। দাঁড়া ওখানটায়। পড়বে না ইয়ে আছে, পড়বে না। ও এখন বুলাইরে ধরতে গেছে, ভাবতেছে ধইরা দরজা কাছে যায়। হ্যাঁ বুলাইরে ধরতে গেছে, দেখছো তো? ওই দেখো দেখছো বুলাইরে ধরে দিয়েছে। সাইড সাইড হাঁটো, দরজার সামনে যাবো, সরো সাইড। তোমাকে শুধু ধরেছি সারার জন্য, পড়ে যেতে না যাই ওই জন্য। সাইডে চলে গেল। এবার ওই ঘরে ওদিকে পড়িবি পাশলি পড়ে। আছো কি দোষী। এখানে কিন্তু অন্ধকার, জুজু আছে কিন্তু, এদিকটা আসো। এই যে পিছিয়ে আসবে খুনিয়া। আছো বলে না, তুই দেখি চলে। জুজু আছে। আছো আছো আছো। চলো চলো। গুড গার্ল। শীতকাতুনি হয়েছে, কেউ ডাক। হাই চুটকি, হাই চুটকি, ঘুমায় আয়। বাবা বাবা আর উঠবো না। তাহলে আমি শিল্পার কাছে দিলাম, দেখ তো আমি কতক্ষণ চেষ্টা করলাম। গাড়ি যাবে ও মাছো না না এই জালো, এই জালো, এই জালো। ও মাছ এখন ওকে হাঁটানোটাই উচিত না। দাঁড়ায় না। পড়ে যায়। ঠিক আছে মা, পড়বে তো বলো, একটু পড়েছে। আমি না করি না, হাতে না করি তো, আমি তো না করি। হ্যাঁ হ্যাঁ এই দিকটা, এই সাইডটা, এই সাইডটা। আমার কাছে জমল 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 জমল। আমার নিয়ে আকর আকর সোলাই খেয়ে নিল, দেখলি? ও বাবা ভয় দেখিও না। ওর পকানো হলো, এরকম করে পকাই দেয়, তাহলে খায় নেবে। আকর আকর মানে কি খেতে, কি খেতে, কি খেতে। জমল 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 জমল।
আইসক্রিম না আইসক্রিম খাবে না? ভালো না আইসক্রিম, আইসক্রিম না কেক খাবো কেক। আইসক্রিম না না যাবে না, যাবে না যাবে না ফুড ফেস্টিভ্যালে সেরেলাক্স বিক্রি করছে না, ও কি খাবে গিয়ে? সব খাই দিয়েছি সব আর নাই আর নেই কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। একটা বাজে ফেস কোটে গেল, মোমো পুড়ে গেছে। এটা মানে ও এখন অনেক ছোট, এখন সবে হাঁটতে শিখেছে, জাস্ট 1 ইয়ার কমপ্লিট হয়েছে, বার্থডে কদিন আগেই গেল। এইটুকুনি পুচকে আসলে ওরা নতুন নতুন যেহেতু করতে শুরু করে যেগুলো, সেটা কন্টিনিউ ওরা করতে গেলে মজা পায়। সেই ক্ষেত্রে ওরা মানে ও বা ওদের মতন বাচ্চারা যারা রয়েছে তারা এরকম হাঁটবে, তারা এরকম করতে চাইবে অ্যাক্টিভিটি। কিন্তু আমাদের বড়রা যারা আছি আমরা, তারা সবসময় প্রোটেক্ট করতে হবে, সবসময় চোখে চোখে রাখাটাও কিন্তু সম্ভব না। তোমরা দেখলেই যে বিচ্ছু বিচ্ছু মানে লাইক সিরিয়াস মানে আপ্পা বিচ্ছু একটা। তো ও হাঁটবেই, ও সোফা থেকে নামবেই, নেমে হাঁটবে, লিটারেলি হাঁটবে। তাই জন্য মানে পা স্লিপ করে, যেহেতু স্লিপ ফ্লোর থাকে সেই জন্য স্লিপ ফ্লোরে পড়ে গেছে। পড়ে গিয়ে, আর আমাদের বাড়ির সব থেকে প্যাম্পার্ড বেবি, সব থেকে আদরের বেবি, প্রচণ্ড কিউট, আমাদের লাইফে সব থেকে বড় একটা মানে গিফট, গড গিফটেড ওর। আর ওর যদি কিছু হয় আমাদের মানে ওখানেই আমার হাফ হার্ট অ্যাটাক ওখানেই হয়ে যায়, বিশেষ করে আমার। তো এখন শান্ত করানো হয়েছে, এখন বললাম যে গিয়ে ঘুম পাড়িয়ে দাও, দেখলেই ও এখন রুমে চলে গেছে। এবার আমি ওকে একটু শুয়ে পড়বো, ঠাকুর আর্নিক করবো, আর্নিক ঠার্নিক করে ঠাকুর নমস্কার করে শোবো। কালকের অবধি ব্লগটা কন্টিনিউ হবে। চলো মানে ছেড়ে ঠেড়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে ড্রেস কেন ছেড়েছি, কেন সকাল সন্ধে আর রাতে আমাকে এটা রেগুলার কন্টিনিউ করতে হয়। আমি জাস্ট মহাদেবের জন্য আমাকে, মানে মহাদেবের জন্য নয় অ্যাকচুয়ালি, আমাদের আর্নিক করতে হয়, আর্নিক টার্নিক করে 108 বার জব করতে হয়। জব করার সময় তোমাকে শুদ্ধ বস্ত্রে জব করতে হবে। তুমি মাছ মাংস খাও, বাট তোমাকে শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে জব করতে হবে। তো আমি সকাল সন্ধে রাত এটাই করি। তাই আমি এখন জামাটা পুরো চেঞ্জ করে নিয়েছি, জামা প্যান্ট সবই চেঞ্জ করে নিয়েছি। আমি এখন বসবো আর্নিকে, আর্নিক টার্নিক করে 108 বার জব করে তারপরে আমি শুয়ে পড়বো। কালকে সকাল অবধি ব্লগ কন্টিনিউ হবে, তো তোমরা দেখতে থাকো। আমার আর্নিক করা, এবার আমি ঘুমাবো। গুড নাইট, কালকে সকাল দেখা হচ্ছে। হে গাইজ, গুড মর্নিং, আবার চলে এলাম। তো দেখতেই পেলে কালকে রাতে ঘুমিয়ে পড়েছি, তাও অনেকটা রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, 3:30-র মতন ঘুমিয়েছি, কারণ সারা রাত ধর আমাকে এডিট করতে হয়। এডিট করে আমি ঘুমিয়েছি। তারপর আমার দেখি হঠাৎ করে জ্বর চলে এসছে, তাই জন্য আমি আজকে আর কন্টিনিউ ফুড ব্লগার মানে সরি কি বলে ওটাকে, ফুড ফেস্টিভ্যালে আজকে আর যেতে পারবো না। তাই জন্য তোমাদেরকে এখন থেকেই সরি বলে দিচ্ছি। হয়তো তোমরা ভেবেছিলে যে আজকেও আমি কিছু মানে যাবো, হয়তো আজকেও তোমরা দেখতে চেয়েছিলে, হয়তো মনে মনে, বা অনেকে দেখতে চাওনি। তো যারা 1% হলেও দেখতে চেয়েছিলে তাদেরকে আমি সরি বলে দিচ্ছি, কারণ আমি আজকে যেতে পারছি না, কারণ আমার খুব জ্বর এসছে। আর আমি এখন একটু চার্জে দেবো, চার্জে দিয়েছিলাম, চার্জ থেকে জাস্ট খুললাম। তো উপরে যাই একটু দেখি চা বা কফি কি হয়েছে, খাই দাই, কারণ আজকে আমার এত শরীরটা দুর্বল লাগছে, আমি আজকে আর কন্টিনিউ করতে পারবো না। সকালেই ব্লগটা এন্ড করে দেবো, তোমাদেরকে কিছু ক্লিপ দেখিয়ে। তো চলো যাওয়া যাক। কি অবস্থা, এখন ফ্ল্যাট ধুচ্ছে, এখান থেকে জল পড়েই যাচ্ছে ফ্ল্যাটে এখন থই থই জল, কারণ ফ্ল্যাট এখন ধোয়া হচ্ছে, প্রতি সানডে করে ফ্ল্যাট ধোয়া হয়। এই সাইড থেকে যাই, কারণ এখান থেকে জল পড়ছে, দেখো এখান থেকে জলটা আসছে, এখান থেকে আসছে, উপর থেকে ধোয়া হচ্ছে। মোমো, গুড মর্নিং মোমো, গুড মর্নিং মোমো, মাই বেবি, মাই চোনা, মাই দুটু, টুল, এটা টুল। কালো লাগছে বাবা। এই দাদু, এই দাদু, এটা কি চিকেন। তুমি তো চিকেন খাওই না একদম। ভালো হয়েছে।
ও পায়ে যাবে এক্ষুনি। বাড়ি থেকে জমে গেছে। এত ঝামেলা না। হ্যাঁ দুটো বলে দাও। ভাগ 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 টিকা মস্তিকা 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 ভাগ টিকা মস্তিকা ভাগ। দেখো দাদু কি হচ্ছে? চিকেন হচ্ছে, চিকেন খালি বাটি খালি। মাঝে মাঝে খুব হেডেক থাকলে বনি এডিট করে দেয়, মাঝে মাঝে আমি করে দিই। মানে যেহেতু আমাদের ডুয়েট চ্যানেল, আমাদের দুজনকে ইকুয়ালি পার্টিসিপেট করতে হয়। হ্যাঁ মাঝে মাঝে ও হয়তো ক্যামেরায় থাকে না, বাট ও ক্যামেরার আড়ালে কিন্তু সব কাজই বনিই করে। তো কালকে রাতে আমার একটু এডিটটা পড়ে গেছিলো। কালকে আমার বেসিক কিছু এডিট ছিল একটা ব্লগের, তাই জন্য ওটাকে এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো সামনেই সরস্বতী পুজোর ব্লগ আসছে তোমাদের জন্য। আর সরস্বতী পুজোর পরেই যদি বেঁচে থাকি, অবভিয়াসলি এটা বলতেই হয়, যদি বেঁচে থাকি সুস্থভাবে থাকি, তাহলে আমার বার্থডেটাও আসছে 1 মার্চ। তো তার জন্য একটা ধামাকেদার ব্লগ আসতে পারে না, আসবেই ফুল অ্যান্ড ফাইনাল। তো তোমরা আমাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব মানে আমাকে এখনও পর্যন্ত করোইনি, তারা প্লিজ ওই লাল বাটনটাকে প্রেস করে দাও। যতক্ষণ না প্রেস করবেও কিন্তু শো করবে আর জ্বালাবে তোমাদের, প্রেস করে দাও। আর লাইক সাবস্ক্রাইব শো যা ইচ্ছা যা মন চায় করে দাও। আর যাদের ভালো লাগবে না ডিসলাইক করে দাও, কারণ ভালো নাই লাগতে পারে, কারণ হয়তো বলতেই পারে ব্লগটা জঘন্য হয়েছে। আমি তার ওপিনিয়নটা অবভিয়াসলি নেব, নেক্সট টাইম আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর যদি কেউ বলে ব্লগটা একটা ফ্যামিলি টাইপ ব্লগ হয়েছে, মানে তোমাদের পারিবারিক, তোমরা ফার্স্ট মানে সকাল থেকে রাত অব্দি কী করো সেটাই দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো হবে। মানে এরকম যদি কমেন্ট পাই তো খুব খুশি হয়ে যাবে মনটা আমার। তো চলো চিয়ার্স। আই থিঙ্ক এই সকালবেলা সবাই চা বা কফি খাও। চিয়ার্স গাইস। চিকেন হচ্ছে আমাদের বাড়িতে আজকে। আই এম সো হ্যাপি, আই লাভ চিকেন। আমাকে যদি 365 ডেজই চিকেনের দেওয়া হয় আইটেমস, আমার মুখে মানে হয় না অনেকের একটা জিনিস বারবার খেতে খেতে আর মুখে শোয় না, মানে ভালো লাগে না। আমার একটা জিনিস যদি 14 বারই আমি খাই আমার তাও ভালো লাগবে, মানে বিশেষ করে চিকেনের অল আইটেমস, চিকেন বেসিক্যালি। আমার একটা হ্যাবিটের মধ্যেই পড়ে, যখন আমি ব্রেকফাস্ট খাই, ব্রেকফাস্ট খেতে খেতে কিন্তু আমি অলওয়েজ কোনো 3D ভিডিও দেখি, আর নাহলে অ্যামাজনের বেশিরভাগ ভিডিওগুলো দেখি। আমার পশু পাখি এরম ডিসকভারি টাইপের ভিডিও দেখতে দেখতে খেতে খুবই ভালো লাগে। সকাল মোটি চিৎকার করে, ঠিক এই লেভেলের গিয়ে চিৎকারটা করেও। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে সরস্বতী পুজোর একটা ব্লগে খুব তাড়াতাড়ি, আর ভিডিওটা কালকেই হয়তো আমি আপলোড করে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। খুব ভালোভাবে কাটিও তোমরা সরস্বতী পুজো। আশা করি তোমরা সরস্বতী পুজো খুব ভালো কাটাবে, খুব সুন্দর করে ঘুরো, নিজেকে সুস্থ রেখো, নিজের পেটসদের সুস্থ রেখো, অলওয়েজ হ্যাপি থাকবে। তো যাই হোক, বাই গাইস।